রফিক, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আমাদের জানান। সকাল ৮টা থেকে অ্যাপারেলস প্লাস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমি এখানে রয়েছি, আপনাদের যদি একটু দেখাই, এখন পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে রয়েছে। তো শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন এবং মহাসড়কে থাকবেন। আপনিও জানেন নাকি গতকাল বিকেল থেকে কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন, রাত 2টা পর্যন্ত হচ্ছে। 2টার পরে আবার মহাসড়ক ছেড়ে দিয়েছিলেন। তারা সকাল 8টা থেকে মহাসড়ক বন্ধ করে রেখেছে। তো শ্রমিকদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তারা বেতন না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত থেকে এখন পর্যন্ত কিন্তু কাউকে দেখিনি, কোনো প্রশাসনের লোকজনকে দেখিনি, কিংবা মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি কাউকে কিন্তু এখানে দেখতে পাইনি। তো আসলে এই যে অবস্থা, যে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে মানুষের কিন্তু ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে। কেননা আপনি জানেন যে দেশের উত্তর অঞ্চলের একমাত্র যাতায়াতের সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এখান দিয়ে কিন্তু দেশের উত্তরাঞ্চলের লোকজন চলাচল করে। গতকালও বিকেল থেকে রাত 2টা পর্যন্ত বন্ধ ছিল, আবার আজকে সকাল 8টা থেকে সড়কটি বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছে গিয়েছে। তাছাড়া আমরা যেটি দেখেছি আজকে দুপুরে কিন্তু মৌচাক এলাকাতেও একটি স্কুলের ছাত্ররা তারা তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা বন্ধ করে রেখেছিল। ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট ছিল। পরে 1.5 ঘন্টা পর সেই সড়ক স্বাভাবিক হয়েছে, কিন্তু কালিয়াকুর নবীনগর সড়ক যেটি রয়েছে আসলে মূলত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে গতকাল থেকে। ফলে দুটি সড়কে কিন্তু এখন যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকার সাথে একরকম দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, সেটি কিন্তু বলা যায়। এখন আসলে দেখার বিষয় শ্রমিকরা কতক্ষণ পর্যন্ত মহাসড়কে থাকে আর প্রশাসন কি উদ্যোগ নেয় সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত এই ছিল সড়ক অবরোধের সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।